আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সূরা ইখলাসের কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত এবং একবার, দুইবার, তিনবার, 10 বার, 11 বার সূরা ইখলাস পড়লে কি হয় এ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করা সাধ্যাতীত মনে করো? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এটা পারবে? তখন তিনি বললেন, উল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী হাদিস নম্বর 5015। একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব হবে। দুইবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 2/3 অর্থাৎ 20 পারা তেলাওয়াত করার সমান সওয়াব হবে। তিনবার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কোরআন অর্থাৎ 30 পারা তেলাওয়াত করার সমান সওয়াব হবে। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। জামে সগীর হাদিস নম্বর 6472। বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7669। যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবে, শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করবে। সূরা ইখলাস পাঠ করার ফলে যে সওয়াব পাওয়া যাবে সেগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলতগুলো অতিরিক্ত লাভ করা যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার এবং এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।